লাল মাংস, ডিম, দুধ খেয়ে কারো হার্টের প্রবলেম হয় না। অনেকে রমজান মাসে গরুর মাংস খান, যদি ওই ব্যক্তিটা খুব অ্যাক্টিভ হয়, একটা বডি বিল্ডার হন, ক্রিকেটার হন, ফুটবলার হন, 30টা দিনই সে গরুর মাংস খেতে পারবে, কিন্তু কোনো সমস্যা নাই। ম্যাক্সিমাম হার্টের ব্লক হয় হলো প্রসেস ফুড, চিপস, চকলেট, চানাচুর, বিস্কিট এগুলো খেয়ে এবং অতিরিক্ত সুগারি ড্রিঙ্কস খেয়ে। যাদের হার্টের সমস্যা আছে তারা এই লাল মাংস বা ডিম, দুধ এগুলোকে অ্যাভয়েড করবে। তাও কতটুকু, ওটার আবার লিমিট আছে, খেতে পারবে। বিভিন্ন প্রতিবেদন আসে যে এটা খেলে সমস্যা, ওই খেলে সমস্যা। কোনো রকম ন্যাচারাল ফুড যেটা প্রসেস করা না, ফ্যাক্টরিতে তৈরি করা না, এগুলো সব কিছুর জন্য আমাদের বডি লাখ লাখ বছর ধরেই তৈরি হয়ে আছে। আমরা হিউম্যান আগে কি 1000 বছর আগে, 5000 বছর আগে এই গরুর মাংস, লাল মাংস, ডিম, দুধ এগুলোই তো ছিল অ্যাভেলেবল। তো এগুলো খেতে কেউ মারা যেত না। মানুষ তখন কেন মারা যেত জানেন? গড় আয়ুটা কেন কম ছিল? কারণ অল্প বয়সেই মানুষ ওই ডায়রিয়া, ম্যালেরিয়ার সাথে যুদ্ধ করে, লড়াই করে বাঁচতে পারতো না। বাচ্চারা মারা যেত, 10টা বাচ্চা হলে একটা বাঁচতো। এই কারণে আগেকার যুগের মানুষের বাচ্চা বেশি নেওয়ার প্রবণতা বেশি ছিল এবং প্রচুর পরিমাণে জমি জমা ছিল বলে ওগুলোকে দেখভাল করার জন্য বেশি বেশি সন্তান নিত মানুষ। বর্তমান যুগে আর ওইরকম জমি জমাও নাই, মৃত্যু হারও অত বেশি না বাচ্চাদের, যার কারণে এখন গড় আয়ুটা অনেক বেড়ে গেছে। কিন্তু যেই সকল মানুষগুলো ওই সময় বেঁচে থাকতো, জীবিত থাকতো, তারা মৃত্যুর আগের দিন পর্যন্ত কর্মক্ষম থাকতো। এখনো থাকে, এখনো কিছু কিছু কৃষক দেখবেন গ্রামে গঞ্জে গেলে দেখবেন মৃত্যুর আগ পর্যন্ত একদম সুঠাম দেহের অধিকারী। মারা যাবে ওই দিনও দেখবেন কোনো না কোনো কাজ করতে গেছে, জমিতে কাজ করতে গিয়ে মারা গেছে, হার্ট অ্যাটাক করে, স্ট্রোক করে, ওটা আলাদা বিষয়। কিন্তু কর্মক্ষম ছিল। অন্যান্য প্রত্যেকটা পশু প্রাণী যেটা খায় সেটা খেয়ে সে কিন্তু তার পুরো বডিকে চালিয়ে ফেলছে, তাকে আলাদা ওষুধ খাওয়া লাগে না এবং মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ থাকে। রিজনটা হচ্ছে অ্যাক্টিভিটি করে। তো যে ব্যক্তিটা অ্যাক্টিভিটি করছে, মুভমেন্ট করছে, যেমন আমরা এক্সারসাইজ করি, অনেকে বলে না যে এক্সারসাইজ করে কি হবে, যে এক্সারসাইজ করলে আমরা এই পছন্দের খাবারগুলো খেতে পারবো। ইনফ্যাক্ট যারা কর্মক্ষম, যারা প্রচুর পরিমাণে হার্ডওয়ার্ক করে, এক্সারসাইজ বলেন বা শারীরিক পরিশ্রম করেন, তারা এরকম মুখরোচক খাবার বলেন বা এইসব এই ডিম, দুধ, মাছ, মুরগির মাংস, গরুর মাংস পেট ভরে খাওয়াটা ডিজার্ভ করে। এটা প্রকৃতি তাদেরকে অ্যালাউ করে যে তুমি এগুলা খাও, তোমার কোনো রোগ হবে না। আর যে ব্যক্তিটা অলস, তাকে কি করে প্রকৃতি বলে খাও, সমস্যা নেই, তোমাকে আমি কিছুক্ষণ পর দেখে নিচ্ছি, কয়েকদিন পর দেখে নিচ্ছি। ঠিকই দেখে নেবে আপনাকে, আপনি বসে থাকবেন আর আপনি মনে করবেন যে আপনি সব খাবেন আর আপনার কোনো রোগ হবে না, আর রোগ হলে আবার এটাকে আল্লাহর দান বলবেন, এরকম কোনো সুযোগ নাই। প্রকৃতি আপনাকে জবাব দিবে। লাল মাংস